এটা কীভাবে সম্ভব? অবশ্যই এটা এখনো প্রমাণ, মিডিয়াতে অহরহ ভিডিও আছে, তারা প্রমাণ করে দিচ্ছে। তাহলে একটা আসামি কীভাবে জামিন পেয়ে সে আবার পরিকল্পনা করে, তার কাছে অস্ত্রও চলে যায়, সে আবার বিকাল 3টায়, আমি ভিডিওতে দেখছি সে বিকাল 3টা বাজে নাকি আবার সে বাসায় যায়, বাসার থেকে গাড়ি বদলায়। একজন তো ছিল না, একজন কিভাবে একটা আসামি বর্ডার পার হবে? একটা সাধারণ মানুষও যদি ভারতে যায়, পালায় যেতে চায়, তার একটা ভয় কাবে। তার ওরকম সোর্স ছিল, ওরকম প্রমাণ ছিল বলেই সে যাইতে পারছে। তার ওরকম লাইন গার্ড ছিল, ওরকম ক্ষমতা ছিল। এটার পিছিয়ে একজন জড়িত, আমি জীবনও বলবো না। এটার পিছিয়ে আমি 1 নাম্বার দোষ দিব আওয়ামী লীগ। আওয়ামী লীগ 1 নাম্বার দোষী, আমার হিসাবে 1 নাম্বার আসামি, আমার 2 চোখের মধ্যে। কারণ বাংলাদেশে এখন এরকম কোনো রাজনীতিতে আমি দেখি না যে তার শত্রু। সে সবসময় আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে। শুধু আওয়ামী লীগ না, সে অন্যায়ের প্রতিবাদ করছে, যেখানে অন্যায় সেখানে হাদি ভাইকে মারা হয়েছে। ওনার বাক স্বাধীনতার যে কথা বলছে, আমি মনে করি ওনার এই কথার জন্যই হাদি ভাইকে মারছে। হাদি ভাই যে কথা বলতো বীরের বেশে বলতো। আপনারা যে কোনো প্রোগ্রাম দেখেন, কোনো ভয় পাওয়ার কোনো সময় নেই। হাদি ভাই শাহবাগে দাঁড়ায় বলছিল, আগে বোম মারলে আমার মারবে, আমি যদি না আসলে এখান থেকে কেউ সরবে না। এই যে গরম পানি যে মারছিল হাদি ভাই, ময়লা পানি যে মারছে হাদি ভাই, ওনার মুখে কোনো রিয়াকশন দেখছেন? উনি কতটা ভালো মানুষ। ওনার যে মুখে রিয়াকশন, মারেন আরো মারেন, সমস্যা নেই, ময়লা পানি তো ধুয়ে দিলে চলে যাবে। কিন্তু আপনার ভালোবাসাটা যদি হারায় কোনোদিন পাবেন না। এই হাদি ভাই জন্মের পর প্রজন্ম চলে যাবে। আমি কথা দিলাম, এরকম একটা হাদি আর জন্ম হবে না, আর হবে না। একজনই ছিল, রাজপথে থাকতে পারেন হাজারো মধ্যে, যারা হারাইছেন এখন বুঝবেন হারানোর পরে মজাটা কি। ধন্যবাদ সবাইকে।